নমস্কার বন্ধুরা, আমি চৈতালি ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের পুরনো নাইটি দিয়ে কিভাবে শোপিস বানানো যায় সেটা দেখাবো। এই শোপিস কিন্তু বাচ্চাদের স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফটের প্রজেক্টেও কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি। আমি এখন একটা পুরনো নাইটিকে সোজা করে পেতে নিচ্ছি। আমি এই নাইটির ওপরের অংশটা কেটে নিচ্ছি। এটা দিয়েই আমি মুরগির ছানাগুলো বানাবো। আমি এরপর এর উপরে একটা বড় কৌটোর ঢাকনা আর একটা ছোট কৌটোর ঢাকনা বসিয়ে এঁকে নিলাম। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি আপনাদের কিভাবে গোল করে কেটেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি এই ঢাকনা বসিয়ে পেন দিয়ে কিভাবে এঁকে নিচ্ছি। আগে আমি দুটো কেটে নিয়েছি, এবার আমি আরো দুটো কেটে নেব, দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমি চারটে কেটে নিলাম। এইবার আমি এই গোলাপি রঙের সুতো দিয়ে চারধারটা সেলাই করে নিচ্ছি। এবার দেখুন একটা গোল বাটির মতন তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি তুলো ঢুকিয়ে দিচ্ছি। তুলোটা ঢোকানো হয়ে গেছে। এবার আমি সুতোটা ধরে টান দিলেই একটা গোল বাটির মতন হয়ে যাবে। এইভাবে আমি আরো একটা বানিয়ে নিচ্ছি। এরপর আমার দুটো যে বল তৈরি হয়েছে সেটাকে আঠা লাগিয়ে আমি জুড়ে দেব।
এবার দেখুন আমার দুটো মুরগির ছানা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি চোখ, নাক আর ডানা তৈরি করব। চাইনিজ ফার দিয়ে আমি করব ডানা, আর ফোম দিয়ে পা আর ঠোঁট করব। এই দেখুন ফোম। আমি একটা ফোমের টুকরো কেটে নিয়েছি, তার উপরে পা এঁকে আমি সেটাকে কেটে নেব। এইভাবে দুটো পা তৈরি করে আঠার সাহায্যে আমরা লাগিয়ে দেব। এবার আমি চাইনিজ ফার দিয়ে দুটো ডানা করে নিলাম, আর দুটো ছোট ছোট পুঁতি দিয়ে আমি চোখ করে নেব। এবার আমি এই ফোম পেপারটা কেটেই একটা ঠোঁট বানিয়ে নিলাম। এইভাবেই আমি 4টে মুরগির ছানা বানিয়ে নেব। এইভাবে আপনারা পুরনো নাইটি দিয়ে শোপিস বাড়িতে বানিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।